বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন আরেক দিনের একটা ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। আমার আজকের ভিডিওটি কিছু অংশ একটু ব্যতিক্রমধর্মী। এই যে সবার প্রথমেই যে অংশটুকু দেখাচ্ছি, এটা আমার সাধারণত যে সকল ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি সেগুলোর চাইতে একটু ভিন্নধর্মী, এই জন্যে যে এখানে শপিং করতে এসে আমি একটু দোকানের ভিডিও সহ শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে। অবশ্য দোকানের ভিডিও নেওয়ার সময় ওনাদের অনুমতি নেওয়া হয়েছে, আমাদের পরিচিত দোকান। ওনারাই বলেছে কারণ সবসময় এখানে যাওয়া পড়বে না আমার, আর কি কি জিনিস আছে আমি ভিডিও দেখেও আর কি অর্ডার করতে পারবো, ওনারা পরে পৌঁছে দিতে পারবেন, এরকম বলা কওয়া আছে দেখে ওনারাই বললো ভিডিও করে নিয়ে যেতে পুরো দোকানের আর কি। আমিও সেই সুবাদে কিছু কিছু অংশ উল্লেখযোগ্য যেগুলো আর কি ভিডিও করে নিয়েছি এবং আপনাদের মাঝেও শেয়ার করে নিচ্ছি। মনে মনে ভাবলাম যে ভালোই হলো, অনুমতিও দিয়েছেন আর আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারবো। সাধারণত আমি শপিং করলে শপের যে ভিডিও থাকে না কেনার সময়কার আর কি, ওইরকম ভিডিওগুলো আমি করিও না আর আপনাদের মাঝেও শেয়ার করতে পারি না। সেদিক দিয়ে বলতে গেলে এটা আমার ফার্স্ট ভিডিও, যেটা হচ্ছে শপিং করতে গিয়ে ভিডিও করেছি। এটা ছিল সাধারণ একটা দোকান, অর্থাৎ সাধারণ বলতে আমি বোঝাচ্ছি রিগেল, আরএফএল থাকে না এরকমগুলোর শোরুম, অনেকখানি ওই রকম সিস্টেমের, কিন্তু সকল প্রকার প্লাস্টিক, বেঙ্গল আছে এখানে, আরএফএল আছে, সব আইটেম মিলিয়ে যেগুলো যেগুলো একটু দৃষ্টিনন্দন ওই সকল জিনিসপাতিগুলোই আমি দেখতে পেলাম এখানে। কিছু ক্রোকারিজ আইটেমও আছে। আর এই যে সুন্দর সুন্দর বড় বড় আলমিরাগুলো আছে, ওয়ার্ডরোব আছে, এইগুলো আমার কাছে ভালো লেগেছে, তাই ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে দেখছিলাম। কেনাকাটার উদ্দেশ্যে কিন্তু আমি এখানে যাইনি, তো হাঁটতে হাঁটতে দেখতে দেখতে অনেক কিছু আমার এখানে আসলেই ভালো লেগেছে। দেখছিলাম দেখি কিছু কোনো পছন্দ হয় কি না, যদি হয় তাহলে নিয়ে যাব এটা ভেবে, মানে কম দামের মধ্যে। আমি তো এখানে কেনাকাটা করতে যাইনি, তাই হাতের নাগালের মধ্যে কিছু যদি পাই সেগুলো নিব এই ভেবেই খোঁজাখুঁজি করতে করতে কিছু কিছু জিনিস পেয়ে গিয়েছিলাম এবং কিনেও নিয়েছি। এই দোকানে থাকতে থাকতেই মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, তাই তাড়াহুড়া করে ওদের বিলটা পে করেই আমি বাসায় চলে এসেছি। তবে আবার আমি ওইখানে যাব, কিছু আমার জিনিস পছন্দ হয়েছিল, ওগুলো পরে টাকা জোগাড় করে গিয়ে নিয়ে আসব, ওরকম করেই বলে এসেছি। আর আজকে যা যা কিনে নিয়ে এসেছি সেগুলো আপনাদের মাঝে একটু পরেই আমি শেয়ার করছি। এসেই ভাবলাম রান্না বাড়ার জোগাড়জাতি করে নেই। পাকঘরে এসে দেখালাম জানালা দিয়ে বাইরে কীরকম অন্ধকার হয়েছে এখন, মাগরিবের পর দিয়ে এশারের আগ দিয়ে আর কি। তাই এখন নামাজে আর পড়লাম না, কাজাই আদায় করে নেব এটা ভেবে। আর এই যে গতদিন মিষ্টি আলু আনা হয়েছিল, ওইগুলো আমি যাওয়ার আগে সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। এখন এগুলো এভাবে তাওয়ায় আর কি একটু পোড়া পোড়া করে নিব। আর এই পোড়া পোড়া মিষ্টি আলুগুলো খেতে দারুণ টেস্টি লাগে, মানে সেদ্ধ করে তারপরে একটু তাওয়ায় দিয়ে পোড়া পোড়া করে নিচ্ছি আর কি। আরও একটা উপায়েও খাওয়া হয়, আমরা বেশি এরকমই খাই, আমাদের মতো এরকম আমাদের এলাকায় আর কি এরকমই খাওয়া হয়। আর কার কার এলাকায় কীভাবে মিষ্টি আলু খান আপনারা জানাবেন কমেন্ট করে। এই পাশের চুলায় ওই যে সকালবেলায় মিষ্টি আলুর শাক তুলেছিলাম, ওগুলো মাছের মাথা দিয়ে, বড় মাছের মাথা, এগুলো গ্রামের পুকুরের থেকে আনা হয়েছিল যে, তো ওগুলো দিয়ে একদম টেস্টি করেই রান্না করেছি। এই শাক রান্নাটা দারুণ হয়েছিল। আর এই যে আলুগুলো যে এনেছে ওখান থেকে বেছে, এই একটা আলু অনেক বড় সাইজের, মোটা আর কি, তো এটা আর আমি সিদ্ধ করিনি, এটাকে আমি গোল গোল চাকা চাকা করে কেটে তারপরে তাওয়ায় এটাকে
ভেজে ভাজা ভাজা করব, এটা সেজন্য রেখে দিয়েছি। আর বাকিগুলো ওইদিকে ওই চুলায় পোড়া পোড়া হচ্ছে। আর এখানে আমি শাকটা দিয়ে মাছ একটা বড় পিস ছিল, দুপুরে খাওয়ার পরে একটা বড় পিস রয়ে গিয়েছিল, ওটাও এই শাকের সাথে দিয়ে দিলাম, মাথা আর মাছ মিলিয়ে শাক, আলুর শাক আর কি। তো রান্না বসিয়ে রাতের রান্না মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আর এখন ওইগুলো গোছগাছ করব। থালাবাটি ধোয়াগুলোও শুকিয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিলাম। চুলা থেকে শাকটা নামিয়ে একটু ধোঁয়া বের করে একটু ঠান্ডা করে আর কি, তারপরে আবার ঢেকে রেখে গেলাম। সব গোছগাছ করে এখন আমি রেখে যাচ্ছি। গোসল করে নিব, তারপরে মাগরিবের নামাজ কাজা আদায় করব, এরপরে এশারের নামাজ, অর্থাৎ দুইটাই একসাথে আদায় করে নেওয়া হবে। আর এই যে পাতিলগুলো, এগুলো এখন ধোবো না, তাহলে কিন্তু আরও দেরি হয়ে যাবে। আর দাঁতের ডাক্তারের কাছে গেলে তো ধুলাবালি রাস্তাঘাটের আছেই, ওখানে সিরিয়ালে বসে থাকতে হয়, ঘেমে নিয়ে একেবারে অস্বস্তি বোধ লাগে। তাই গোসল না করে এখন আর আমার কাছে স্বস্তি লাগবে না। গোসল করে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে রাত্রে তো ঘুমিয়ে পড়েছিলাম। এর পরের দিন সকালের নাস্তা সেরে সব গুছগাছ করার পরে করে রেখে দুপুরে রান্নার আয়োজনও করে রেখে এসেছি। এখন আমি গত বিকেলবেলার শপিংগুলো দেখাচ্ছি। প্রথমেই এই যে ছোট্ট কিউট একটা বিন, কী বলবো এটাকে, বিন বালতি বা বিন বক্স যাই বলা হোক না কেন, এটা দুই দিকে ব্যবহার করার কথা মাথায় রেখে আমি নিয়ে এসেছি। এখন তো খুলতে খুলতে এটাকে আরও সুন্দর লাগছে, কিউট এবং মার্জিত লাগছে সব দিক দিয়ে। অর্থাৎ এটা ঢাকনা পুরোটার কালার একেবারে পারফেক্টলি হয়েছে। ছোট্টখাট্টো জিনিস তো, আসলে ছোট্ট জিনিস সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো শেষমেশ ভাবছি এটা ডাইনিং টেবিলের উপরেই রেখে দেব। অনেক সময় টেবিলের উপরে কিছু থাকলে খেয়ে টেবিলেই ময়লা ফেলে দেয়। বিশেষ করে আমার হাজব্যান্ড ওষুধ খাওয়ার পরে ওষুধের খালি বক্সটা এটার ভেতরে রাখতে পারবে, বা অন্যান্য ময়লা আবর্জনাও এখানে শুকনোগুলো রেখে দিতে পারবে। ভাত খাওয়ার সময় তো ঝুটার প্লেট তো থাকেই। যাই হোক, এটা এখানে দিব। আর এই যে একটা হ্যাঙ্গার, এটাও এনেছি, আমার কাছে এটা দেখে ভালো লেগেছে এবং এটাও কাজে লাগবে আমার, সেজন্য নিয়ে এসেছি। আসলে সব জিনিসই কাজে লাগার মতো ওই রকম কিনে আনি। আর পছন্দ হয়েছে, কাজে না লাগলেও একটু শো আকারে রেখে দিব, সেই রকম কোনো জিনিস কেনার এখনও সময় আমার হয়নি, পারি না। অনেক শখ থাকলেও পূরণ করতে পারি না। একান্ত দরকার বা অনেক ভোগান্তি ভোগার পরে তারপরে আনা হয়। তবে এই যে এখন দেখাচ্ছি একটা জায়নামাজ রাখার স্ট্যান্ড, এটা কিন্তু আমার লাগবে না হলেও চলতো, কিন্তু এই জিনিসটাও একটু সৌন্দর্য বাড়ায়। এটার মধ্যে জায়নামাজ রাখলেও রাখবো, তা না হলে আমার অন্য জিনিস আমি রাখতে পারবো, আমার কিচেনের জন্য দরকার পড়বে, বা আমি দেখি এটাকে আমি পারফেক্টলি ইউজ করব। তবে যা এনেছি নিয়ে তো এসেছি, ওই সঠিক কাজে ভেবে চিন্তেই লাগাবো আমি সব জিনিস। আর যখন যেভাবে করে অর্গানাইজ করব আপনাদের মাঝে তো শেয়ার করবই ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে। আপনাদের মাঝে গত একটা বছর ধরে এসেছি আমি, আপনাদের সাথেই সময় কাটাচ্ছি, কিভাবে দিন পার হচ্ছে আমার সমস্ত কৃতকর্মগুলো একটু একটু করে দেখাচ্ছি, আস্তে আস্তে করে বড় করছি। আর আপনারাও একটু একটু করে একজন দুজন করে করে আমার সাথে যুক্ত হচ্ছেন। আমার পরিবারটা একজন দুইজন করে করে অনেক জনের হয়ে উঠছে, গমগমা রমরমা হয়ে এক সময় পরিবারটা পরিপূর্ণ হবে, এই আশা আপনাদের মাঝে। আল্লাহর কাছে এই দোয়া চাই। আচ্ছা, হ্যাঙ্গার, জায়নামাজের স্ট্যান্ড, তারপরে বিন বক্স বা বালতি যাই বলি, ওগুলো তো দেখানো হলো, ওগুলোই ছিল গত বিকেলবেলায় নিয়ে এসেছিলাম। আর এই যে এখন দেখাচ্ছি, এটা গতকালকে কিন্তু
আনিনি, এটাও আমি আমার পছন্দ অনুযায়ী এনেছি। এটা এনেছি রিগেলের শোরুম থেকে। সোনিয়াগ্রারও ভিতরে, গলির ভেতরের দিকে একটা রিগেলের শোরুম বসেছে। ওদের ভালোই জমজমাট। নিচে খাবার দাবারের, ফ্রোজেন আইটেমের, তারপরে বিভিন্ন ক্রোকারিজ আইটেমের দোকান, আর উপরে হচ্ছে ওদের ফার্নিচারের দোকান। আমি তো সব সময় ওদের ফ্রোজেন খাবারগুলো আনার জন্য ওইখানে যাই। তাছাড়া কিছু ক্রোকারিজ আইটেমও ওখান থেকে আমি নিয়ে আসি। তো একদিন আমার হঠাৎ, আমি জানতাম না, নতুন হয়েছে তো, হঠাৎ চোখ পড়েছে উপরে ওদের ফার্নিচারগুলো দেখা যাচ্ছে। তো আমি পরে ওই দিন আর যাইনি। পরে পয়লা বৈশাখের পরের দিন দুপুরে গিয়ে আরও একটা কাজে গিয়েছিলাম। তো আসার পথে এটা তে আর কি ঢুকলাম। ঢোকার পরে সব জিনিসপাতি দেখছিলাম। এটা যখন দেখছিলাম তখনও আমি আসলে এটা কেনার উদ্দেশ্যে তো যাইনি। তখনও বুঝতে পারিনি যে এটা আমি কিনে নিয়ে আসব। আসলে আমার কোনো কাজই পরিকল্পনা করে এটা করা সফল হতে পারি না। আর যা করা হয় সেটা হঠাৎের মধ্যেই হয়ে যায়। জানি না কেন এমন হয়। নতুন শোরুম খোলাতে ওদের প্রত্যেকটা জিনিস এক্কেবারে সুন্দর লাগছিল। কিছু কিছু জিনিস, একটা দুইটা আইটেম হাই কোয়ালিটির, আর একেবারে মানে ওটার সৌন্দর্য দৃষ্টিনন্দন, চোখ এড়ানো যায় না এরকম কিছু কিছু দু একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। তো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে হঠাৎ দেখি যে একটা সোফার উপরে এই তাকটা, কী বলবো এটাকে, সেলফি তো বলা চলে। হ্যাঁ, এই রকম সেলফ কিন্তু আমি অনেক আপুদের ব্লগ ভিডিওতে আর কি ওনারা পাকঘরে জিনিস গুছিয়ে সাজিয়ে রেখেছেন। আমার কাছে ভালো লাগতো, কিন্তু ডিজাইন ভিন্ন হলেও এটাও সেরকমেরই একটা। তবে আমি পাকের ঘরে এটা রাখবো না, কারণ কেন জানি না, এটা আমার খুবই ভালো লেগেছিল। দাম জিজ্ঞেস করাতে বলল, তখন কিন্তু অল্প টাকা ছিল হাতে। তো অন্যান্য আরও কিছু জিনিস ছিল যা নাগালের বাইরে, তা ওগুলো আর কিনে আনিনি। এটা আমার পছন্দ হয়েছে, এটা একটু মোটামুটি কম রেঞ্জে ছিল, তাই এটা নিয়ে এসেছি ওই দিনই সাথে সাথে। এটা বলেছে কাঠের তৈরি, আসলেই কাঠের, খুব ভারী। তবে হুবহু সেম কালার, সেমই কাঠেরই আমার ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে। অনেক বছর আগে 2011 সালের দিকে আমি ওই ড্রেসিং টেবিলটা নিয়েছিলাম আমার মেয়ের জন্য। ওইটাও আমি কিনিনি, অর্ডার করেই বানিয়েছিলাম। ওরা মেশিনে বানিয়ে দিয়েছে, তবে এটা কাঠ, একেবারে পিওর কাঠ না, প্লাইউড বলে না, ওই রকম জাতীয়। মেশিন দিয়ে আর কি চেঁচে সিলে তারপরে এগুলো বার্নিশ করা হয়, ওইভাবেই বানানো হয়। আমি ওইটা অর্ডার করে বানিয়েছি, তো আমি জানি এটাও ওই রকম কাঠেরই হবে। তারপরেও এটা বারবার বলছিল যে কাঠের, আসলে ওই রকম কিছুই হবে, এটা একেবারে অরিজিনাল কাঠ না। হোক, বেশি বার্গেনিং করিনি দোকানদারের সাথে, আর কি করব। আমার পছন্দ হয়েছে জিনিস, এটাই বলা চলে আর কি, নিয়ে এসেছি, মোট কথা তা। এখন হচ্ছে এটাকে ব্যবহার কিভাবে করি, কখন করতে পারি, সেই ভাবনা চিন্তা। আর এই সমস্ত আজকের কেনাকাটাগুলো এখন আমি সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি। এই যে হ্যাঙ্গারটা যে এনেছিলাম না, আর জায়নামাজের স্ট্যান্ডটা, সবগুলোর মধ্যে না এসে দেওয়া কাজ করা। আর এই এস দেওয়া কাজের আর কি আমার এই নিচের একটা টি টেবিল আছে, একটা সোফা আছে। আমি সবসময় শেয়ার করি আপনাদের মাঝে, আমি যেটা ইউজ করি আর কি, ড্রয়িং রুমে আছে। ওই সোফাটা, একটা খাট ছিল আমার সংসার জীবনের সর্বপ্রথম খাট ছিল ওইটা। এই কাজেরই, লোহার, কিন্তু কাজ একই। এরকম একটা পুরো সেট মেলানো ছিল। তো খাটটা শুধু এখন নেই, একজনকে দিয়ে দেওয়া হয়েছে, আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছেন। আর বাকি সমস্ত কিছু এখনও পর্যন্ত আছে। টি টেবিলটার গ্লাস নাই দেখে আমি এখন এভাবেই রেখেছি। আর আজকে এই দুটো জিনিস আনলাম এগুলোর সাথে ম্যাচিং করে। প্রয়োজন যদি আসলে অনেকগুলোই থাকে,
কিন্তু মেটানোর উপায় যদি একটা থাকে তাহলে কত প্রয়োজন মেটানো যায় বলেন। তাই একান্ত দরকার যেগুলো সেগুলোই মেটানোর চেষ্টা করি আগে, আর পছন্দ পরে। পছন্দনীয় কিছু জিনিস কিনতে গেলে সেটা হয় পরে। যাই হোক, সব মিলিয়ে আমার আজকের কেনাকাটাগুলো আপনাদের মাঝে কেমন লেগেছে, আমার কেনাকাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কারা কারা দেখেছেন, কারা কারা যুক্ত ছিলেন আমি ঠিক জানি না। যারাই ছিলেন সবাই প্লিজ লাইক দিয়ে শেষ পর্যন্তই থেকে যান। আপনাদের সবাইকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকলে আপনার কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও কতটুকু সুন্দর মনোরঞ্জন করতে পেরেছি জানি না। ভালো লাগলে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার জন্য খুবই জরুরি। একজন দুজন করে করে একটু একটু করে করে আমার পরিবার বড় হচ্ছে। আপনাদের সবাইকে, নতুন যারা যুক্ত হচ্ছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার পরিবারে আমন্ত্রণ জানিয়ে রাখছি। নতুন পুরাতন সবাইকেই আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কাছ থেকে সাড়া পেলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য জোগাড় করে আপনাদের জন্যই উপস্থাপন করতে সাহস পাব। ধৈর্য ধরে যদি ভিডিওগুলো দেখেন তাহলে কষ্টটাও সার্থক হয়। আসলে কষ্ট কম হয় না একটা ভিডিও সুন্দরভাবে বানাতে। আমার চ্যানেলের অত একটা ভালো পজিশন নয় এখনো পর্যন্ত। জানি না আরও কতখানি সময় অপেক্ষা করতে হয়, আপনাদের মধ্যেই সেটা বিদ্যমান। চাবিকাঠিটা আপনাদের হাতেই। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ জানাবেন, আর ভালো মন্দ বলে গেলে সেই অনুযায়ী ভিডিও দিতে উৎসাহ বোধ করব, চেষ্টা করব। সবশেষে আবারও আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়। আল্লাহ হাফেজ।